আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মরিয়মের হচ্ছে নেটের প্রবলেম। বাসায় কারেন্ট নেই, ফোন দিয়েছিল। বললো যে কারেন্ট আসলে জয়েন করবে। ততক্ষণ আমরা ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? জি, আচ্ছা, আমি আজকে আজকে কি আমাদের হবে বিজ্ঞান আর গণিত নাকি? বিজ্ঞান ও গণিত, তাই না? আচ্ছা, প্রথমে তাহলে আমরা হচ্ছে বিজ্ঞানটা করব, তারপরে হচ্ছে গণিতটা করব। সেই স্ক্রিন দেখা যাচ্ছে কি? একটু আনাম দেখো তো। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, বিজ্ঞানের কত নম্বর পেজ পড়া ছিল মনে আছে? গণিতে কত নম্বর? আহ, আমাদের খাদ্য, আমাদের অধ্যায় 3-এর খাদ্যের ইয়াগুলো চলছিল, তাই না? জি, খাদ্য উপাদান আমি এগুলো দিয়েছিলাম, আমিষ, শর্করা, হ্যাঁ, স্নেহ, এগুলো দিয়েছিলাম। ঠিক 4 অধ্যায় পর্যন্ত থাকবে। হ্যাঁ, 4 অধ্যায় হলে তো তাহলে আমাদেরকে দ্রুত হচ্ছে যে আর এক অধ্যায় আমাদেরকে ইয়া করতে হবে। সেটা আমাদের 3 অধ্যায়। আমাদের অবশ্যই খাদ্যের রিডিং গুলো মোটামুটি শেষ। মানে আমরা অনুশীলনীটা আজকে করে ফেলাই, হ্যাঁ, যেহেতু এক্সাম সময় নেই। যে মরিয়ম জয়েন করেছে, মরিয়ম। আচ্ছা, এখানে দেখো, আমাদের হচ্ছে কত নাম্বার পেজ? আমাদের হচ্ছে 37 নাম্বার পেজ। 37 নাম্বার পেজের অনুশীলনী আমরা করাবো আজকে, হ্যাঁ। রিডিং পড়া পড়তে গেলে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে, যেহেতু সামনে এক্সাম, তাই আমরা অনুশীলনীটা আজকে করে নিই। মরিয়ম, 37 নাম্বার পেজ। এখানে দেখো বলেছে আনাম, আমি কি বলছি আগে বুঝে নাও। কোন কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? পায়েস, মাখন, সেমাই না ফিরনি? কোনটা শুধু দুধ থেকে তৈরি হয়? নো, মাখন। মাখন। কোন আম কোন ঋতুর সময়কালের ফল? গ্রীষ্মকাল, বর্ষাকাল, হেমন্তকাল, শরৎকাল? গ্রীষ্মকাল। আম কোন ঋতুতে পাওয়া যায়? গ্রীষ্মকাল। 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 এখানে বলেছে পেয়ারা আমাদের শরীরের প্রধানত কোন ধরনের কাজ করে? শক্তি যোগায়, দেহের ক্ষয় পূরণ রোদ করে, প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে না সৌন্দর্য বৃদ্ধি করে? রোগ প্রতিরোধ করে। ঠিক আছে। জি, আমি আবার ঠিক বলছি আছে। দেখো, কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি? মাখন। আম কোন ঋতুর সময়কালের মাখন। ফল? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। গ্রীষ্ম। পেয়ারা আমাদের শরীরের প্রধানত কোন ধরনের কাজ করে? রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে। রোগ তারপরে প্রতিরোধ বলেছে করে। শব্দগুলো থেকে সঠিক উত্তর নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ আছে, তুমি এখানে জাতীয় কিছু খাদ্য। শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা পাই, আমরা কি পাই বলতো? শক্তি। শক্তি পাই। শক্তি শক্তি, পাই। তাহলে ওখানে কি হবে? শক্তি। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের মিশ্রিত থাকে, কি মিশ্রিত থাকে খনিজ বলতো? লবণ। খনিজ খনিজ লবণ। লবণ। তারপরে ডিমের সাদা অংশ, আমিষ আর কুসুম হচ্ছে ড্যাশ জাতীয় পদার্থ? কি জাতীয় পদার্থ বলতো? চুইনি। না, সব ধরনের পুষ্টি। সব এই যে সব ধরনের পুষ্টি। আর মানুষ ড্যাশ খেলে আমাদের শরীর মোটা হয়ে যায়? কি খেলে বলতো? চর্বি। বুঝতে পেরেছো? জি। তাহলে জি। শর্করা জাতীয় খাদ্য থেকে, আমি আবার বলছি দেখো, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা পাই শক্তি। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশ, আমিষ আর কুসুম হচ্ছে সব ধরনের পুষ্টি জাতীয় পদার্থ। আর এখানে মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়? কি খেলে বলতো? চর্বি। না না, সরি, চর্বি না, ফাস্ট ফুড। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়, এখানে ফাস্ট ফুড হবে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, বাম পাশটা দেখে নাও। ডাবের পানি, ডাবের পানি কি হবে বলো তো?
স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর, কোমল পানীয়, কোমল পানি, মোটা, হ্যাঁ মোটা, শাকসবজি, ভিটামিন, ভিটামিন, শিমের বিচি, আমিষ, আমিষ, আর খোলা খাবার, জীবাণু। জীবাণু। আমি আরেকবার বলছি দেখো, ডাবের ডাবের পানি, ডাবের পানি তাহলে কি হচ্ছে? স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর, কোমল, স্বাস্থ্যকর, কোমল পানীয়, মোটা, মোটা, শাকসবজি, ভিটামিন, ভিটামিন, শিমের বিচি, আমিষ, আমিষ, খোলা খাবার, জীবাণু। জীবাণু। চটপট আমরা শুধু উত্তরগুলো লিখবো। হ্যাঁ, এই যে সঠিক উত্তর 1 নম্বরে কোনটা উত্তর হচ্ছে? 1 নম্বর দিয়ে উত্তর দিয়ে ক, খ, গ, ঘ যে অপশনটা হবে উত্তর দিয়ে সেটা লিখে দিব। খ নম্বরও তাই, শুধু আমরা উত্তরগুলো লিখবো। শূন্য স্থানও তাই, বাসার হোমওয়ার্কে পুরাটা লিখে দিবা, কিন্তু এখন শুধু ফাঁকা ঘরে কোনটা বসবে শুধু আমাকে লিখে দাও। আর বাম পাশটা ছোট ছোট আছে তো, একটু ডাবের পানির সাথে যেটা হবে এরকম একটা ড্যাশ দিয়ে এটা লিখে দাও। বুঝতে পেরেছো? চটপট লেখা শুরু করো। মিস কোনটা লিখবো? 1 2 3 তিনটাই সঠিক উত্তরের শুধু উত্তরটা লিখো, নাম্বার দিয়ে উত্তর দিয়ে। সঠিক উত্তর শূন্য স্থানেরও শুধু উত্তরটা লিখবা, বাড়ির কাজে পূর্ণ করে লিখে দিবা, কিন্তু ওটা হচ্ছে উত্তরটা শুধু লিখে দিবা। আর বাম পাশের মিলকরণটাও হচ্ছে তাই, ডাবের পানি তার সাথে কোনটা হবে যেরকম করে ড্যাশ দিয়ে তার পাশে লিখে দিবা। খুব হাত ফাস্ট করে লিখবা, আমি ইংলিশটা নিয়ে একটু বেশি আলোচনা করতে চাই, মরিয়মের ইংলিশ পরীক্ষা আছে তো। আমরা 10 মিনিটের মধ্যে একটু ক্লাসটা শেষ করব। বিজ্ঞান। এখন শূন্য স্থানগুলো উত্তর দিয়ে লিখে দিবা। ক নাম্বার দিবা, ক নাম্বার দিয়ে বাক্যটা পড়ে ফাঁকা জায়গায় কি বসবে শুধু ওটা লিখে দিবা। শুধু বাম পাশটা হচ্ছে পূর্ণ করে লিখবা। কি লিখছো উচ্চারণ করো, তাহলে সঠিক লিখছো না কি লিখছো আমি বুঝতে পারবো। প্রতিরোধ করি। শূন্য স্থানগুলো যখন লিখবা তখনও হচ্ছে 2 নাম্বার দিয়ে ক নাম্বার দিয়ে দাও, দিয়ে উত্তর দিয়ে ড্যাশ দিয়ে নাও, দিয়ে বাক্যটা পড়ে ফাঁকা জায়গায় কি বসবে ওটা হচ্ছে লিখে দাও। টিউবওয়েলেরও পানীয় বিভিন্ন ধরনের গ্যাস ফাঁকা জায়গায় কি বসবে শুধু ওটা বসাও, উত্তরটা বসাও। কমিয়েছিল। আনাম তুমি কি বুঝতে পারছো? কিছু বলছো না, রেসপন্স করছো না। লবণ মানুষ ঠেস খেলে তার শক্তি মুক্তা হয়ে যায়। ফাস্টফুড খেলে মানুষ ফাস্টফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়, তাহলে ফাঁকা ঘরে হচ্ছে ফাস্টফুড বসবে। তারপরে 3 নম্বরে সুন্দর করে দাগ টানার দরকার নেই, ছক করার দরকার নেই, তুমি ডাবের পানি লিখে
দেখো আমি একটা ড্যাশ দিয়ে রেখেছি, স্ক্রিনে দেখা যাচ্ছে। ওইভাবে একটা ড্যাশ দিয়ে তারপরে কোনটা হবে সেটা তার পাশে বসিয়ে দিবা। ডাবের পানি স্বাস্থ্যকর, ওটার পাশে স্বাস্থ্যকর লিখে দাও। তারপর কোমল পানীয়, তখন ওটা হচ্ছে মোটা, ওটার পাশে লিখে দিবা। শাকসবজি, ভিটামিন, শিমের বিচি, আমিষ আর খোলা খাবার। খোলা খাবার ওটা হচ্ছে জীবাণু। কে ডিস্টার্ব করছে আনাম তোমাকে? মিস আমার বোন। ওকে হচ্ছে বলো, পুলিশ দিয়ে ধরিয়ে দেবো ওকে। ও লাফাচ্ছে খাটের উপরে। আনাম, ঠিক করেছি। হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে আমরা এখন ইংলিশে চলে যাই। ঠিক করেছি। আচ্ছা ইংলিশের আমি হচ্ছে কালকে আনামকে 1 এবং 2 অধ্যায়ের ইয়াগুলো পড়িয়েছিলাম। এখন আমি হচ্ছে যেগুলো এক্সামে আসার মতো সেই জিনিসগুলো হচ্ছে আমি একটু অনুশীলনী গুলো শুধু আলোচনা করবো। হ্যাঁ আনাম, শিখেছি। বুঝতে পারিনি মরিয়ম, আবার বলো। মিস আমার কথা তো কেটে কেটে আসছে। কেন মিস আপনার কথা কেটে কেটে আসছে। মরিয়ম, আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি। আনাম, তোমার নেট মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, আটকে যাচ্ছে, নেটের প্রবলেম হয়তো। ভালো করে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমি অনুশীলনী গুলো হচ্ছে আলোচনা আসছে করব। গেছে। হ্যালো। শুধু আমার সঙ্গে হচ্ছে যে, হ্যালো মিস। হ্যাঁ বলো। এখানে বলেছে হিয়ার ফেভারিট মেন্স, এখানে ফেভারিট বলতে কি বুঝিয়েছে? মোস্ট লাইক না ডিসলাইক, এটা কোনটা হবে বলো তো? কোনটা হবে মরিয়ম? মোস্ট লাইক। টিক চিহ্ন কোনটার উপরে হবে? এই যে এই নাম্বার। তারপরে দেখো, হ্যাঁ তারপরে এখানে কি বলেছে দেখো, হিয়ার গেম মেন্স, এখানে গেম বলতে কি বোঝাচ্ছে? স্পোর্ট না রিডিং বুক, কোনটা হবে? স্পোর্ট। তারপরে এখানে বলেছে আস্কড এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে বলছে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা কি? তাহলে কি বলবা এখানে? জাহিদ ফেভারিট গেম ইজ কি বলো তো? মরিয়ম বলো। জাহিদ ফেভারিট গেম ইজ ক্রিকেট। আচ্ছা ওকে, তারপরেরটা আনাম বলবা। হোয়াট সাকিব ফেভারিট সাবজেক্ট, সাকিব আর প্রিয় বিষয় কি? আনাম বলো। সাকিব ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। ওকে, তারপরে সি নাম্বার মরিয়ম বলো। সাকিবের ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আচ্ছা ওকে, হোয়াট ডু জাহিদ এন্ড সাকিবা টক অ্যাবাউট, মরিয়ম এটা বলো। Jahid and Sakiba talk about they myself. ইয়োর মাই সেলফ। তারপরে আমরা চলে যাব এই সপ্তাহের নামগুলো, কিন্তু তোমরা একটু বাসায় লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ মরিয়ম, একটু বাসায় লিখে নিও সপ্তাহের নামগুলো। আর এই যে এই কলামগুলো, Okay. শোনো, কলামগুলো যদি এরকম দেয় যে এ 1 আছে, তাহলে 1 নাম্বার কোনটা, এরকম যদি মিলকরণ দেয়, এগুলো তো তোমরা পারো, এগুলো তো আলোচনা করার দরকার নেই আনাম, তাই না? হ্যাঁ, তারপরে 2 নাম্বার দেখো বলেছে, কখনো যদি এরকম আসে কনফিউজ হয়ে যাবে না। দেখবা যে এখানে 1 বানান আছে, তাহলে এখানে ফাঁকা ঘর আছে, তাহলে এখানে 2 বসবে। এখানে 3 আছে, তাহলে ফাঁকা ঘরে 4 বসবে। তারপরে 5 বসবে। এখানে 6 আছে, তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 7, 8, 9, ফাঁকা ঘরে 10। এগুলো আমি তোমাদেরকে জাস্ট একটু বইটা রিভিশন করে দিচ্ছি। 9 এর আগে কি হবে? যেহেতু আগের সংখ্যা বলেছে, 9 এর আগে কি হবে আনাম? 8। 9 এর আগে 8 হবে। এখানে 14 আছে, 14 এর আগে কি হবে? 13।
তারপরে এখানে 17 বলেছে, 17 এর আগে কি হবে? 16। তারপরে 23 আছে, তাহলে আগের সংখ্যা কি হবে? 22। 26 আছে, তাহলে তার আগের সংখ্যা কি হবে? 25। 28 আছে, তাহলে তার আগের সংখ্যা 27। তারপরে এখানে নেক্সট বলেছে, নেক্সট মানে পরেরটা 12, তাহলে কি হবে? 13, 15, 16, 18, 19, 23, 24, 27, 8, 29, 30। আচ্ছা, এখানে দেখো একটা প্রশ্ন আনাম বলবে, একটা প্রশ্ন মরিয়ম বলবে। আচ্ছা বলো, এখানে একটা মরিয়ম বলবে, একটা আনাম বলবে। মরিয়ম বলো, হোয়াট ইজ দ্য গার্লস নেম? মরিয়ম প্রশ্নটা বলো, হোয়াট ইজ দ্য গার্লস নেম? The girl's name is Jerin. ওকে, আনাম, হাউ ওল্ড ইজ সি? She is 8 years old. ওকে, মরিয়ম, হোয়ার ডাজ সি লিভ? She lives in Mohanpur. ওকে, হোয়াট ক্লাস ইজ সি ইন? আনাম, আনাম বলো, হোয়াট ক্লাস ইজ সি ইন? She is in class 3. সি ইজ ইন ক্লাস 3। ওকে, মরিয়ম শূন্যস্থানটা বলো। মরিয়ম শূন্যস্থানটা বলো, ফার্স্ট ফার্স্ট বলো, তাহলে আমি টাইমের মধ্যে বইটা রিভিশন করতে পারবো। তাড়াতাড়ি মরিয়ম শূন্যস্থানটা বলো। Jerin. 8. 8. Class. এই ওগুলো মরিয়ম, School's name Mohanpur Government Primary School. হ্যাঁ, এখানে আমি কি কোনটা দেখাচ্ছি? এই যে কত নাম্বার পেজ? 16। 16 পেজের এই যে শূন্যস্থানটা বলো, এই যে এটা, দ্য গার্লস নেম ইজ জেরিন। তারপর কি হবে এটা পূরণ করে বলো। সি ইজ ইন, Okay. সি ইজ ইন, এখানে কি হবে? ক্লাস। মরিয়ম বুঝতে পারছো না? কথা বলো। She is in class 3. কমপ্লিট করো, তাড়াতাড়ি কমপ্লিট করো এটা সম্পূর্ণ। হার, তারপরে বলো হার। Her school is Mohanpur Government Primary School. তাহলে ফাঁকা জায়গায় কি বসলো? স্কুল। আনাম বুঝতে পারছো? She lives in Mohanpur. হ্যাঁ, সি লিভ, তাহলে এখানে কি বসলো? লিভ। আর সি লিভস উইথ হার ফ্যামিলি। She lives এখানে বলেছে দেখো, এরকম যদি তোমাদেরকে বক্স দেয়, যে family. complete, এখানে যদি বলে কমপ্লিট দ্য টেবিল উইথ ইওর ইনফরমেশন মানে তোমার সম্পর্কে তথ্য দিতে যদি বলে, তাহলে আনাম মরিয়ম খেয়াল করো, তোমার নেম দিলে তোমার নিজের নাম লিখবা, এজ এজ মানে তোমার বয়স লিখবা, ক্লাস যদি বলে তাহলে তুমি কোন শ্রেণীতে পড়ো এটা লিখবা, আর স্কুল নেম হলে নিজের নিজের স্কুলের নাম লিখে দিবা। বুঝতে পেরেছো? এখানে যদি এই ফাঁকা ঘরগুলো বলে যে বানানগুলো আছে সেটার বানান লিখতে হবে। রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড, এখানে 12 আছে, তাহলে আমরা এখানে বানানে 12 লিখবো। এখানে 15 বলেছে, তাহলে 15 বানান, 13 তাহলে 13, 18, হ্যাঁ, 14, তারপরে 20, এগুলো এগুলো তারপরে এখানে দেখো বানানের যে ইয়াগুলো বলেছে, এখানে 12 আছে, তাহলে আগের ফাঁকা ঘরে কি বসবে? 11, তাই না? তারপরে 13 আছে, 13 এর পরে ফাঁকা ঘরে কি বসবে? 14। তারপরে 15 আছে, 15 এর পরে 16, 17, 18 আছে, তাহলে এখানে কি হবে? 19, 20। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যদি কোনো সংখ্যা দেয় এরকম
রাইট দ্য মিসিং নাম্বার বিলো। এখানে দেখো এরকম যদি কখনো তোমাদেরকে দেয় 31, 32, তাহলে যে 33, 34 এভাবে আমরা পর্যায়ক্রমে এখানে 40 পর্যন্ত আছে, আবার 41 থেকে 50 পর্যন্ত আছে। এগুলো কিন্তু খেয়াল করে করে লিখে দিবা। এগুলো না করা থাকলে তোমরা তখন এক্সামে যদি তোমাদেরকে দেয় তখন হঠাৎ করে তোমরা কনফিউজ হয়ে যেয়ে বলবা যে এগুলো তো আমাদের করা হয়নি, দিয়ে তখন মানে করবা। এর জন্য আমি করাচ্ছি। আচ্ছা, আনাম, আনাম এই শূন্য স্থানটা বলবা। কত নাম্বার পেজ? 25 পেজের আনাম। 25 পেজে কোনটা? এই যে উপরের শূন্য স্থানটা, তাড়াতাড়ি বলো। ফারজানা এই যে ম্যাম আপনার কথা কেটে কেটে আসছে আবারও। নেটের জন্য, নেটের জন্য। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে যাকে কেটে কেটে শোনো, আসছে। আগে তার আগে আমার কথা শোনো। দুইজনই হচ্ছে আনমিউট করে রাখবে না। কোনটা? যখন দুইজনই মিউট রাখবা, যে যখন পড়া বলবা হ্যালো? তখন আনমিউট করবা। দুইজন হ্যালো? একসঙ্গে কথা বলার এতে মরিয়ম, এখন আনাম যেহেতু পড়া বলবে, মরিয়ম মিউট করো। হ্যাঁ, এবার আনাম বলো। প্লিজ বলো এক নাম্বারটা। শূন্য স্থানটা বলো। ফারজানা এই যে, Farzana is a new student. He তারপরে is from Sylhet. Faria is from Mohanpur. Her family হ্যাঁ, lives near ফারিয়া, school. ফারিয়া ইজ ফ্রম কি বললা? এটা সিলেট না? ফারিয়া ইজ ফ্রম Mohanpur? সিলেট। সিলেট, সে সিলেট থেকে এসেছিল না, এই যে Is টিক পড়াতে Sylhet? আছে। হ্যাঁ, তারপরেরটা বলো। হার Hello? ফ্যামিলি লিভ নিয়ার, হার ফ্যামিলি লিভ নিয়ার Ma'am. দা। Hello? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? Means হলো আমি এখন বলছি মানে কথাটা কেটে কেটে আসছে আপনার, আর আমি বলছি দেরি করে ওইখানে যাচ্ছে। আচ্ছা, যে আমি তো আপনি শুনতে মাঝে পাচ্ছি। মধ্যে কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি তো। হার ফ্যামিলি লিভ নিয়ার, তাহলে কি কেটে হবে কেটে এখানে? আসছে আর মাঝে মাঝে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। আবার আবার তুমি কেটে জয়েন করো। এই মরিয়ম, তুমি ফাঁকা ঘরগুলো বলো তো। জি ম্যাম। ফাঁকা ঘরগুলো বলো। 31, তাহলে তারপরে কি হবে? এভাবে পুরোটা আমাকে শোনাও, বলো তাড়াতাড়ি, ফাস্ট। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, হ্যাঁ, তারপরে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. আচ্ছা, ওকে। আমি যখন আনামকে পড়া ধরবো তখন তুমি মিউট করে দিবা। তারপরে যখন আমি মরিয়মকে পড়া ধরবো তখন আনাম মিউট করে দিবা, তাহলে হচ্ছে কোনো নয়েজ হবে না। আচ্ছা আনাম, এবার তুমি এটা বলো তো, ফাঁকা ঘরটা বলো। 3 নম্বরে এটা বলো। আগের সংখ্যা কি হবে? তাড়াতাড়ি বলো। 32, আনাম, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 43, 44, 45, 47, 48, 49. ওকে, ভেরি গুড। এগুলো আমি টাচ দিয়ে রাখছি। অনেক সময় না করালে দেখা যায় যে তোমরা হচ্ছে বুঝতে বলেছি? পারো না। আচ্ছা, এই ট্রু ফলসটা মরিয়ম বলো। 26 পৃষ্ঠা, 26 পৃষ্ঠার ট্রু ফলসটা মরিয়ম বলো। The girl's name is Samia. False. He is in class 3. True. She is a student. True. There are 4 members in her family. True. Her brother is 3 years old. False. ওকে, এবার আনাম প্রশ্নগুলো বলো।
What is the girl's name? What is the girl's name? The girl's name is Sabiha. Okay. তারপরেরটা বলো। How many members are there? Her family. There are 4 members in her family. 4 What members does are there her in her mother do? Her mother is a banker. What does her father? বলো। What does her father do? Her father Hey, is do a কেন? teacher. আনা How old is her brother? her মিস brother is বলছি তো? হ্যাঁ ওখানে Hello? ডো কেন বলছো? ডু হবে ডু ডি ও ডু কিন্তু ওটা ডো হয়ে যাচ্ছে। হাউ ওল্ড ইজ হার ব্রাদার তাহলে ওটা কি লিখবা? হার ব্রাদার ইজ অনলি 1 ইয়ার। How old is her brother? Her brother is only 1 year old. ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এই কলামটা হচ্ছে মরিয়ম বলবে এবার। আনাম তুমি মিউট করে দিবা। মরিয়ম বলো কলামটা বলো। পরের পেজ 27 পেজ। Sabiha is a student. Her father is a teacher. ওকে Her mother was in a bank. Her brother is 1 year old. ওকে অনেক সুন্দর। এবার ইটা বলো, সঠিক উত্তরটা হচ্ছে আনাম বলো। কত নম্বর পেজ? 27। মরিয়ম Hello? পড়া বলছিল তখন তুমি শুনতে পাওনি। 27। Mr. Aminul Islam is a teacher. সঠিক করে বলে দাও। Sabiha is in class 3. She has a আমি বলছি যেটা সঠিক হবে একবারে বলে দাও। সি হ্যাজ এ Okay. She has a brother. Sabiha's mother is a banker. Sabiha's father is 4 members. Sorry, Sabiha's family has 4 members. ওকে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এখানে দেখো আমরা যদি ভোকাবুলারি কিছু এখানে দেওয়া আছে। উইন্ডো মানে কি আনাম? উইন্ডো মানে কি? জানালা। মরিয়ম ডোর মানে কি মরিয়ম? মরিয়ম ডোর মানে কি বলো? ডোর মানে কি? হ্যাঁ রূপ মানে কি আনাম? রূপসার। ফ্লোর মানে কি মরিয়ম? ফ্লোর মানে কি? ডোর। ফ্লোর 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 মানে মেঝে। ফ্লোর মানে মেঝে। হাউস। হাউস দিয়ে কি হবে? হাউস মানে বাড়ি। বাড়ি। হ্যাপি। হ্যাপি মানে কি? খুশি। খুশি। সুখী। হ্যাপি মানে সুখী। আচ্ছা আমি এবার মেক সেন্টেন্স ধরবো এটা দিয়ে মেক সেন্টেন্স করো। মরিয়ম বলো উইন্ডো দিয়ে মেক সেন্টেন্স করো। দিস ইজ এ উইন্ডো। দিস ইজ এ উইন্ডো। তারপরে ডোর যদি করি দিস ইজ এ ডোর। রূপও যদি করি দিস ইজ এ রূপ। ফ্লোর যদি করি দিস ইজ এ ফ্লোর। হাউস যদি করি তাহলে দিস ইজ এ হাউস। আর হ্যাপি দিয়ে যদি করি তাহলে উই আর এ
হ্যাপি দিয়ে যদি করি তাহলে উই আর এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি তাই না? ফ্যামিলি। উই জি। আর হ্যাপি ফ্যামিলি। তারপরে না হলে আমরা বলতে পারি আই এম হ্যাপি, আমি আমি সুখী, আই এম হ্যাপি, এটাও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সুনীলের 2টা প্রশ্ন মরিয়ম বলবে, জি। 2টা প্রশ্ন আনাম বলবে। ওকে। প্রথম দুইটা প্রশ্ন মরিয়ম বলবে। মরিয়ম বলো, হাউ ওল্ড ইজ সুনীল? How old is Sunil? Sunil is 8 years old. হোয়াট ইজ দ্য বেস্ট What ফ্রেন্ডস নেম? is hey? What is the হোয়াট ইজ what হিজ? is his best friend's name? His best friend's name is Rahat. আচ্ছা, আনাম বলবে এখানে এই হিজ লেখার সময় কিন্তু এইচটা বড় হাতের করে দিবা। ঠিক আছে? শুরুর প্রথম অক্ষরগুলো বড় হাতের করে দিবা। আনাম এবার বলো, 3 নম্বরটা আনাম বলো। Where does Where Rahat live? does Rahat live? হ্যাঁ, Rahat lives near the Sunil house. What ওকে। do they do in the afternoon? তাহলে কি বলবা? They play football in the afternoon. ওকে। আচ্ছা, এখানে দেখো 30 পেজের টিকটা বলবে মরিয়ম, আর 2 নাম্বারটা বলবে হচ্ছে আনাম। মরিয়ম এটা বলো, টিক চিহ্নটা বলো সুনীলের। মরিয়ম, Sunil is 8 years old. ওকে। রাহা, Rahat is good at English. They play foot. They play football in the afternoon. Play in the afternoon. They play. ওকে। আনাম বলো, শূন্যস্থানটা বলো। Sunil has many friends. Rahat lives near the Sunil house. They play football in the afternoon. ওকে, ভেরি গুড। লেখো, আই অ্যাম, যে হচ্ছে তো যার নাম সেটা লিখো, যে মাই নেম ইজ মরিয়ম, মাই নেম ইজ আনাম। আনাম মাই নেম ইজ আনাম লিখবা, মরিয়ম লিখো মাই নেম ইজ মরিয়ম। ওটা লিখা হলে আমাকে বলো। হয়েছে? তারপরে লিখো আই এম এ স্টুডেন্ট। G. আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট এটা লেখা হয়ে গেলে লিখো আই রিড ইন ক্লাস, আই রিড ইন ক্লাস 3। আমি প্রথমে বললাম মাই নেম ইজ আনাম, তারপরে প্রথমে বলেছি মাই নেম ইজ আনাম, তারপরে লিখো আই এম এ স্টুডেন্ট, তারপরে লিখো আই রিড ইন ক্লাস 3। হয়েছে? Yes. আই রিড ইন ক্লাস 3 হয়েছে? G. I am 8 years old. G. I am 8 years old. কয় লাইন হয়েছে তোমার? আমি 4টা লাইন বলেছি। I am 8 years old লেখা হয়েছে আনাম তোমার?
তারপরে লিখো দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। শেষ। মরিয়ম, তোমার এটা লেখা হয়েছে? জি। তারপরে লিখো মাই ফাদার নেম ইজ, দিয়ে নিজে নিজের বাবার নাম লেখো। মাই ফাদার নেম ইজ, দিয়ে নিজের নিজের বাবার নাম লিখো। তারপরে লেখো হি ইজ এ টিচার। নিজের বাবার নাম লেখা হয়েছে? মাই ফাদার নেম ইজ, দিয়ে বাবার নাম লেখা হয়েছে? মরিয়ম, কত দূরে আছো বলো, তোমরা রেসপন্স করো। মাই ফাদার, মাই ফাদার নেম ইজ দে লেখা হয়েছে, বাবার নাম লেখা হয়েছে? জি। এবার লেখো হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। শেষ। তারপরে লিখো মাই মাদার নেম ইজ, দে নিজেদের মায়ের নাম লিখো। দে হি ইজ এ হাউস ওয়াইফ। তারপরে কি? মাই মাদার নেম ইজ, নিজের মায়ের নাম লিখো। মাই মাদার নেম ইজ, দে নিজেদের মায়ের নাম লিখো। আবার বলেন। দিয়ে নিজের নিজের মায়ের নাম লিখো। ম্যাম লিখেছি। তারপরে লেখো সি ইজ এ হাউস ওয়াইফ। সি লিখেছি। ইজ এ হাউস ওয়াইফ, এটা লেখা হয়ে গেছে? সি ইজ এ হাউস ওয়াইফ, এটা লেখা হয়েছে? ওয়াইফ মানে কি? ওয়াইফের ডাব্লু, ওয়াইফ মানে কি? হাউস এর পরে ওয়াইফ, ডাব্লু আই এফ ই, এইচ ও ইউ এ সি, হাউস, ডাব্লু আই এফ ই, হাউস ওয়াইফ। এবার মরিয়মের একটা ভাই আছে, তাই মরিয়ম লিখবে আই হ্যাভ ওয়ান ব্রাদার। আর আনামের যেহেতু একটা বোন আছে, তাই আনাম লিখবা আই হ্যাভ ওয়ান সিস্টার। আই হ্যাভ এ ওয়ান ব্রাদার। আর আনাম লিখো আই হ্যাভ এ ওয়ান সিস্টার। তারপরে লেখো আই লিভ উইথ মাই ফ্যামিলি। I live with my family. If a family, আচ্ছা, ওকে। আমি আর একটা কথা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ম্যাম যদি তোমার, লিখেছি। আচ্ছা ওকে, যদি ইয়োর সেলফ বলে তাহলে ফ্যামিলি যেভাবে লিখা এভাবেই লিখবা। শুধু হচ্ছে ফ্যামিলিতে এখানে 4 মেম্বার লেখা হয়েছে, তারপরে এই কথাটা শুধু একটু ইয়া করবা না, না হলে ওভাবেই লিখে দিবা।
ইয়োর সেলফ যদি প্যারাগ্রাফ দেয় তাহলে এভাবে লিখবা যে মাই নেম ইজ মরিয়ম, আই এম এ স্টুডেন্ট, আই এম হচ্ছে ক্লাস 3, আই রিড ইন ক্লাস 3, আই এম 8 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আর এখানে স্কুল নেমটা যোগ দিয়ে দিবা এখানে ইয়োর সেলফে। আই রিড ইন স্কুল নেম, যে মাই স্কুল নেম ইজ দিয়ে দিবা স্কুল নেম। তারপরে তখন লিখবা যে মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ এটা, মানে এরকম করে সিরিয়ালে তখন এভাবে দিয়ে দেবা, ঠিক আছে? শুধু ফ্যামিলিতে কয়জন সদস্য আছে, তোমার ভাই, এগুলা উল্লেখ করবা। আর ইওর সেলফে হচ্ছে তোমার হচ্ছে যে স্কুল নেমটা উল্লেখ করবা। তাছাড়া সেম একই। আচ্ছা ছবি দাও দেখি, কি লিখলা? ছবি দাও। ওকে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম।